আপনার প্রশ্ন হলো যে আপনি আহলে হাদিস, কিন্তু আপনি যে এলাকাতে থাকেন সেগুলোতে আহলে হাদিস মসজিদ খুব কম, সুতরাং আপনাকে হানাফি মসজিদে নামাজ পড়তে যেতে হয় বাধ্যতামূলক। তাহলে সেক্ষেত্রে যদি আপনি হানাফি মসজিদে যান, তাহলে কি আপনাকে ইমামের আকীদা যাচাই করতে হবে? আল আসলু আন্না সালাতা তাসিহহু খালফা কুল্লি মুসলিমিন, এটা হচ্ছে শরীয়তের একটা কায়দা। প্রত্যেক মুসলমানের পিছনে নামাজ জায়েজ, সে মুসলমান কিনা। যদি মুসলমান না হলো তাহলে তাকে তারা ইমাম কিভাবে বানিয়েছেন, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে সে তো শেখ মুসলমান, কিন্তু সে শিরিক করে কি না করে আমার তো জানা নাই। আল আসলু আন্নাল ইনসান লা ইউশরিক বিল্লাহ, আসল হলো যে মানুষ আল্লাহকে শিরিক করে না, কোন মুসলমান শিরিক করে না। আসল হলো কি, যে কোন মুসলমান শিরিক করতে পারে না, কিন্তু কারো ব্যাপারে যদি কেউ বলে যেন ও শিরিক করেছে, তাহলে তাকে প্রমাণ করতে হবে। সুতরাং যখন আপনি মসজিদে ঢুকবেন তখন আপনার দুইটা কায়দা আছে। একটা কায়দা হলো কি, যে প্রত্যেক মুসলমানের পিছে নামাজ জায়েজ, সুতরাং সে মুসলমান, নামাজ পড়তে হবে। দ্বিতীয় কায়দা হলো এই যে আল আসলু আন্নাল মুসলিম লা ইউশরিক বিল্লাহ, আসল হলো এই যে কোন মুসলিম আল্লাহর সাথে শিরিক করে না। সুতরাং এই ইমামের সম্পর্কে আমার জানা নাই যে শিরিক করেছে না করেনি, তো আল আসল আসল হলো যে শিরিক করে না, সুতরাং তার পিছনে নামাজ পড়বো। হ্যাঁ, কেউ যদি আমাকে বলে যে না সে শিরিক করে, তাহলে দেখতে হবে সে লোকটা কতটা বিশ্বস্ত লোক। যদি বিশ্বাস লোক বলে সে শিরক করে, আমি তাকে দেখেছি, তাহলে আপনি নামাজ পড়বেন না। বুঝা গেল? তাহলে আপনি হানাফি মসজিদের ইমামের পিছনে নামাজ পড়বেন, যেহেতু সে মুসলিম, আপনার নামাজ অবশ্যই হবে। জি জি আবু হায়াত। শেখ, আমার এরই আমি একটু আরেকটা প্রশ্ন, মানে এরই প্রসঙ্গে একটা প্রশ্ন অ্যাড করছি স্যার, যে হ্যাঁ, যে কোনো কোনো ইমামের যদি আকীদা মানে জাহির হয়ে যায়, হ্যাঁ, মানে নূরুম মিন নূরিল্লাহ আকীদা রাখছে, হ্যাঁ, দিয়ে পাঁচতান পাক আকীদা রাখছে, ধরে নেন, ফের নবীজির ওসিলায় দোয়া করছে, আমি যদি আমি বুঝতে পারছি ইমামগুলো করছে, তাহলে এমন ইমাম পিছনে নামাজ পড়া যাবে? যদি দেখেন, এগুলো হলো বিদআহ। বিদআত হলো দুই প্রকার, একটা বিদআত মুফাসসাকা, একটা বিদআত মুকাফফারা। হ্যাঁ, যেমন আপনি বললেন যে কি বললেন, মিলাদুন নবী নাকি কি বললেন যেন আপনি একটা, নূরুম মিন নূরিল্লাহ, পাঁচতান পাক, পাকিস্তান পাক। হ্যাঁ, দিয়ে নবীর ওসিলায় দোয়া করা। হ্যাঁ, নবীর ওসিলায় দোয়া করা। আপনি ম্যাকটা বন্ধ করেন। নবীর ওসিলায় দোয়া করা এটা শিরকে আকবার না, সুতরাং এটা হলো কি শিরকে আকবার না। এই জন্য তাকে মুশরিক বলা যাবে না, তাকে মুশরিক বলা যাবে না। তাদের কিছু দলিল আছে, তাদের তাবির আছে, কিন্তু তাই বলে তাকে মুশরিক বলা যাবে না। সুতরাং কেউ যদি নবীর ওসিলায় যদি দোয়া চাই, আর সেই ইমাম যদি জানতেন যে দোয়া আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চাই, তাহলে তার পিছনে নামাজ হবে আপনার, কারণ সে কাফের না, সে কাফের না। হ্যাঁ, কাফের কিছুগুলো যেগুলো নামাকেদে ইসলাম, যতক্ষণ পর্যন্ত সে নামাকেদে ইসলামকে না করবে, অতক্ষণ পর্যন্ত তাকে ইসলাম থেকে বের করা যাবে না। ইসলাম থেকে বের করা সহজ কাজ না। কোন মানুষকে সংশয়ের কারণে, সন্দেহের কারণে তাকে ইসলাম থেকে বের করা যাবে না। সুতরাং আপনি যেগুলো কথা বললেন সেগুলো কারণে সে কাফের হয়ে যায় না। হ্যাঁ, সুতরাং তার পিছনে নামাজ হবে। জি শেখ, বলছিলাম যে মানে উনি দোয়া করছেন, লি খামসাতুন উতুফি বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনাইহুমা ওয়াল ফাতিমা, এমন দোয়া করছে স্যার। ওনার পিছনে দোয়া নামাজ পড়া যাবে? হ্যাঁ, যদি এই যে আপনি কবিতা শুনেন আরবিতে, এই কবিতাতে যদি এই কথা থাকে যে সেই ইমাম যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি চাই, অন্য কারো কাছে চাই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি চাই তো শিরক। যেমন কেউ যদি বলে যে আমার জন্য আলী যথেষ্ট, আমার জন্য ফাতেমা যথেষ্ট, আমার জন্য মুর্তজা যথেষ্ট, আমার জন্য মুস্তাফা যথেষ্ট, হ্যাঁ, তাহলে এগুলো হলো শিরক, এগুলো হলো শিরক। যদি এইরকম কোন ইমাম থাকে আর এই কথা যদি সে প্রকাশ্য বলে, তাহলে তার পিছনে নামাজ পড়বেন, তার পিছনে নামাজ পড়বেন। জি। আর যার আকীদা আছে, ধরে নেন আল্লাহ সর্বত্র বিরাজমান, ওনার পিছনে নামাজ হবে? আল্লাহ, আপনি একটা বন্ধ করেন, যারা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, আল্লাহ সব জায়গাতেই আছে, প্রত্যেক মানুষের ভিতরে আছে, এটাকে বলা হয় হুলুলি আকীদা। আর হুলুলি আকীদা হলো কুফরুন, এটা হচ্ছে কুফর।
নাই এর পিছনে নামাজ পড়বেন না। যদি কোনো এই আকীদা রাখে তাহলে এর পিছনে নামাজ পড়বেন। জি। জি ভাই। তাহলে তাহলে সে আমি খতিয়ে দেখবো না, কিন্তু জাহির হয়ে গেলে আমি আর নামাজ পড়বো না, এই তো? হ্যাঁ, খতিয়ে দেখবেন না, কিন্তু যদি প্রকাশ পেয়ে যায় আর যদি জানা যায় যে সে ওয়াহদাতুল উজুদ কিংবা হুলুলের কায়েল, হ্যাঁ, সে বলে যে আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে আছে, প্রত্যেক জায়গাতে আছে, প্রত্যেক স্থানে আছে, আল্লাহ যে মানুষ সে মানুষ যে আল্লাহ সে, তাহলে এটাকে বলা হয় কি ওয়াহদাতুল উজুদ বা আল 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 ইত্তিহাদ বা আল হুলুল। কেউ যদি এই আকীদা পোষণ করে তাহলে সে সে কুফরি আকীদা রাখে, আর যে একটি কুফরি আকীদা রাখে তার পিছনে নামাজ হবে না। জি। জাযাকুল্লাহ শেখ, আপনার আপনার কথা মানে আপনার অনেক অনেক বড় উপকার করলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক। আমিন। আমিন।